বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি আর কি, মোটামুটি চলে যাচ্ছে। আচ্ছা, আজকে হচ্ছে 12ই সেপ্টেম্বর এবং এক্ষুনি আমার বন্ধু, তোমরা জানো আমার বন্ধুকে অবশ্যই চিনে গেছে অলরেডি। হ্যাঁ, মীরা। ও বলছে রুমকি চল একটুখানি দক্ষিণাপনে ঘুরে আসি। আমি বললাম যে আমাকে আগে বললি না কেন, দেখো মাথায় ভর্তি তেল, আর কিছু করার নেই, এখন বেলা হয়ে গেছে, চান করে ঠান্ডা লেগে যাবে। আর আমি না, সত্যি কথা বলতে তোমাদের সামনেই বলছি, মাথায় তেল মেখে আমি একদম বেরোতে চাই না, কারণ আমার চুলটা এত পাতলা, তেল মাখলে খুব বিচ্ছিরি লাগে দেখতে, কিন্তু কিছু করার নেই, যাচ্ছি। আর চলো তাহলে। আর এমন এখন সিচুয়েশান, এখন সেজে গুজে ভিডিও দিতেও ইচ্ছা করে না আর কি, কিন্তু দেখো সব কিছু তো নিয়মে আস্তে আস্তে একটু একটু করে এগোতে হবে। হ্যাঁ, খুব সেজে গুজে না হলেও টুকটাক ভিডিও আমি টুকটাক করে আপলোড করছি। হ্যাঁ, আর ও যেহেতু বলেছে যে চল একটুখানি ঘুরে আসি দক্ষিণাপনে, নিজের কিছু কেনাকাটা করার সেরকম কিছু নেই, কারণ আমি অলরেডি সারা বছর ধরে টুকটাক টুকটাক করে যা কিনি ওইগুলো আমি পুজোর বলে চালিয়ে দিই, ঠিক আছে? কারণ সারা বছরই আমাদের মার্কেটিং থাকে আর কি, পুজো স্পেশাল বলে কিছু হয় না। হ্যাঁ, তা ওর সাথে যাচ্ছি এবং দক্ষিণাপনে যাচ্ছি। চলো চট করে রেডি হইনি, শপিং ও করবে আর আমি একটুখানি ঘুরে আসবো, মনটা এমনিই ভালো লাগে না, একটুখানি ঘুরেও আসি, তোমাদের সঙ্গে যেটা পারবো শেয়ার করবো আর কি। চলো তাড়াতাড়ি চট করে রেডি হইনি। বাড়ির সামনে থেকেই একটা রিক্সা পেয়ে গেলাম, তো ওখান থেকে আমি চলে গেলাম গড়িয়া মোড় থেকে অটো করে দক্ষিণাপনের সামনে। আর দেখো আমি দক্ষিণাপনে কিন্তু প্রায় 15 মিনিট আগেই পৌঁছে গেছি, কিন্তু আমার বন্ধুর আসতে এখনও মানে তার সময় হয়নি আর কি। আমি আর কি করব, একা একা দাঁড়িয়ে আছি, এত রাগ হয় না বলো একা একা দাঁড়িয়ে থাকতে? আচ্ছা দেখো, দক্ষিণাপনে ঢুকেই একদম সামনেই একটা মায়ের মন্দির তৈরি করেছে, এত অপূর্ব সুন্দর, মানে আমি 1 বছর আগে গেছিলাম, আমি কিন্তু দেখিনি মন্দিরটা। আর দেখো এখানে কি সুন্দর হোর্ডিংগুলো সাজানো হয়েছে। দক্ষিণাপনে ঢুকতেই একদম ঢোকার মুখটাই এত সুন্দর করে সাজানো গোছানো, বেশ সুন্দর, বেশ ভালো। তা আমার তো অনেকটা সময় ছিল, ওই জন্য আমি একটুখানি ভিডিও করে নিলাম, বেশ ভালো লাগছে সাজানো গোছানো। হ্যাঁ, আর দেখো যে অনুযায়ী পুজো সামনে এগিয়ে আসছে সেই অনুযায়ী কিন্তু একদমই ভিড় নেই, বেশ ফাঁকা ফাঁকাই আছে, মানে আগে যেমন গিজগিজ করতে এখন বেশ ফাঁকা ফাঁকা। যাই হোক, ও চলে এলো, ওর সঙ্গে দক্ষিণাপনটা পুরো ঘুরলাম, দক্ষিণাপনে দোতলায় উঠে এলাম। সেকেন্ড ফ্লোরে তো একদমই ফাঁকা, কিচ্ছু নেই, একদম ফাঁকা। দোকানদাররাই বলছেন যে এবার আমাদের তিলোত্তমার জন্য পুজোটাও মনে আমাদের সত্যি এত খারাপ, মানে পুজো মানে বলতেও খারাপ লাগছে যে পুজো সামনে, যে কী আর করা যাবে, সামনে প্রচুর একদম ফাঁকা দোকান। দেখো মানে এরকম জিনিস সাধারণত মানে দেখা যায় না। তা আমি আর ও খুব গল্পগুজব করছি। হ্যাঁ, দিয়ে ও টুকটাক কিনলো, আমিও ও টুকটাক কিনেছি, এমন কিছু কিনিনি, কিন্তু একটুখানি টাইম পাস হলো আর কি। আর দেখো আমরা দুজনে মিলে গল্প করতে করতে আসছি, গল্প করছি, বেশ ভালোই লাগছে। তারপর আমরা দেখো ছোট বাচ্চাদের মতন সেই ছোট্টবেলায় ফিরে গেছি, দুজনে দুখানা আইসক্রিম নিয়েছি, আইসক্রিম নিয়ে খুব মজা করছি, খাচ্ছি, মানে দুজনে গল্প করছি। জানো তো এই সময়গুলো ভীষণ দরকার, এই সময়গুলো ভীষণ মূল্যবান। যতই ব্যস্ত থাকো, যতই নানা রকম পরিস্থিতি আসুক, কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প আড্ডা এগুলো কিন্তু করলে মন একদম ফ্রি হয়ে যায়, একদম সারাদিনে তুমি একদম চার্জ হয়ে গেলে। এগুলো কিন্তু জীবনে সত্যিই খুব দরকার, ভীষণ।